এই মানব জাতি আর জিন জাতি, আমি আল্লাহর দেয়া কোন নেয়ামতকে তুই অস্বীকার করবি বল? মালিকুল আমলাক, রাজা ধীরাজ, রাজার মতোই বলছে, ঠিক কিনা? তিনি যেন তেন রাজা নন, তিনি সব রাজার বড় রাজা, মহারাজা। ফাবিআইয়ি আলাኢ রাব্বিকুমা তুকাযযিবান, আমার নেয়ামতের কোনটা অস্বীকার করবি? কি সুন্দর সেটিং, যেখানে চোখ, চোখের নেয়ামত। এই দুটি চোখ দিয়েছি বলে দেখো যে কত অপরূপ, এই দুটি চোখ দিয়েছি বলে দেখো যে কত অপরূপ। নয়নাভিরাম খেতে খামারে জুরাই জালা বিধুর ধুর, তোমার দেয়া চোখের শুকুর জানাবো তার ভাষা কই। যতই দেখি ততই যেন পলক ছাড়া চেয়ে রই, ঠিক কিনা? যত দেখি পলক ছাড়া চেয়ে রই। এত সুন্দর সেটিং, কি নেয়ামত! চোখের জায়গায় চোখ, কানের জায়গায় কান, নাকের জায়গায় নাক, মুখের জায়গায় মুখ, হাতের জায়গায় হাত, পায়ের জায়গায় পা, মাথার জায়গায় মাথা। কি সুন্দর সেটিং! সুবহানাল্লাহ পড়েন। কান যদি এইখানে না হয়ে, দেখেন আল্লাহর সেটিংটা কত সুন্দর। ময়মনসিং এর ভাইরা, এই কান যদি আল্লাহ, ডান কান যদি আল্লাহ ডান বগলের নিচে দিত, আর এই বাঁ কানটা যদি আল্লাহ তাআলা এই বাম বগলের নিচে দিত, আজকে ওয়াজ শুনতে হইলে আপনাদের এইভাবে বসা লাগতো, ঠিক কিনা? কারণ কান তো জায়গা মতো নাই, চাপা পড়ে আস, কিছু আওয়াজ ঢুকাইতে হইলে এমনি থাকতে হইতো। চোখ দেখেন কি সুন্দর সেটিং। চোখের এটা যদি এদিকে না হয়ে এইদিকে হইতো কপালে, আর এই চোখটা যদি এই কপালে হইতো, সেজদা দিতে পারতেন? ফুটবল খেলার সময় হেড দিতে পারতেন? ফুটবলে হেড দিতে গেলে চোখ দুইটা ডিমের মতো পোষ হয়ে যাইত, ঠিক কিনা? খাবো কোন জিনিস, খাওয়ার আগে চোখ দিয়ে দেখি, নাক দিয়ে শুকি, তারপরে মুখে ঢুকাই। নাক যদি এইখানে না থেকে পিছনে থাকতো, ধরেন প্রত্যেকের নাক হচ্ছে পিঠের মধ্যে, তাহলে খাবারটা নিয়ে আগে নাক বাবারে শুকানো লাগতো, দেখতো এটা ঠিক আছে কিনা, তারপরে মুখে ঢুকানো লাগতো। সুবহানাল্লাহ পড়বেন না? ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, এত নেয়ামত আমি দিয়েছি, যদি গুনতে শুরু করে দাও গুনে শেষ করা যাবে। এজন্য আল্লাহ বলেন ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাযযিবান, which of my mercy, blessings and bounties you wanna deny? আমার কোন নেয়ামতকে অস্বীকার করবা? এই সূরাটাকে বিষ্ণু ঈসা ইসলাম বড্ড পছন্দ করতেন। সাহাবাদেরকে একবার তেলাওয়াত করে শোনালেন, সাহাবারা চুপচাপ, ঠিক যেমন এখন আপনারা চুপচাপ। বিষ্ণু বললেন, আমি এই সূরাটা তোমাদের আগে জিনদেরকেও শুনিয়েছি। কাদেরকে? দুইটা কাইন্ড, ম্যানকাইন্ড, জিনকাইন্ড, মানব জাতি আর জিন জাতি। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ আর জিন জাতিকে সৃষ্টি করেছি অনলি ফর ওরশিপিং মি, আমার ইবাদতের জন্য। বিশ্বনবী সাহাবাদেরকে তেলাওয়াত করে শোনালেন, দেখলেন যে সাহাবারা চুপচাপ, কথা বলে না। আল্লাহর হাবিব বললেন, তোমাদের আগে জিনদেরকে যখন শুনিয়েছি তারা চুপচাপ ছিল না, তারা যতবার আমি ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাযযিবান পড়েছি, এই আয়াতের পরে তারা উত্তর দিয়েছে। কি উত্তর দিয়েছে? যেহেতু ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাযযিবান অর্থ হচ্ছে, এই মানব জাতি আর জিন জাতি, আমি আল্লাহর কোন নেয়ামতকে তুই অস্বীকার করবি? কোন নেয়ামতকে অস্বীকার করবি? যখনই এই আয়াতটা আমি পড়তাম, তায়েফের ময়দানে জিনেরা উত্তর দিত, লা বিশাইইম মিন নি'আমিকা রাব্বানা নুকাযযিবু ফালাকাল হামদু, আল্লাহ তোমার কোন নেয়ামতকে আমরা অস্বীকার করতে পারবো না। আমরা পুরো জিনের গোষ্ঠী আজকে ঘোষণা দিলাম, আল্লাহ তোমার কোন নেয়ামতকে অস্বীকার করার কোন জো আমাদের নাই, কোন সুযোগ আমাদের নাই। সকল নেয়ামতের প্রশংসার মালিক তুমি। তিনি কে? আল্লাহ। We cannot deny any of your mercies and blessings and the bounties, all praises to you. আল্লাহ সব ক্ষমতার মালিক তুমি, সব প্রশংসার মালিক তুমি। একটা নেয়ামত অস্বীকার করার ক্ষমতা আমার নাই। এত ভালোবাসতেন বিষ্ণু ঈসা ইসলাম সূরাটাকে। আবার বাইহাকির এক বর্ণনায় ইমাম বাইহাকি বলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইন্না লিকুল্লি শাইইন আরুস ওয়া আরুসুল কুরআনি সূরাতু আর-রাহমান। আলেম ওলামারা বলেন তো আরুস মানে কি? মাশাআল্লাহ, নববধূ। আরুস মানি নতুন বউ, আরুস মানি
সবাই বলেন নতুন বউ, নববধূ। আল্লাহর হাবিব বললেন লিকুল্লি শাইইন আরুস, সবার একটা করে নববধূ হয়। আর কোরআনের নববধূর নাম সূরা আর রহমান। ইন্না লিকুল্লি শাইইন আরুস ওয়া আরুসুল কোরআনি সূরাতু আর রহমান। দুনিয়ার প্রত্যেকের জন্য আল্লাহ একজন করে নববধূ দান করেছেন। আল্লাহর কোরআনেরও একটা নববধূ আছে, এই কোরআনের নববধূর নাম সূরা আর রহমান। কোরআনের নববধূ, কোরআনের নতুন বউ, কোরআনের নতুন বউ। কেন আল্লাহ এত সূরা থাকতে, 114টা সূরা থাকতে আর রহমানকে কোরআনের নববধূ বললেন? এর কারণ নববধূ যেমনি বাসর রাতে হাতে পায়ে আলতা মেখে, বেনারসি শাড়ি পরে, জুয়েলারি অর্নামেন্টস পরে, পার্লারিং করে, মেকআপ করে হাজবেন্ডের জন্য নিজেকে উজাড় করে সাজায়, ঠিক তেমনি আল্লাহ তাআলা এই দুনিয়াতে আমাদেরকে কি নেয়ামত দিয়েছেন আর আখিরাতে কি কি নেয়ামত দিবেন, এই বর্ণনা দিয়ে এই সূরাটাকে আল্লাহ উজাড় করে সাজিয়ে দিয়েছেন। এজন্য এই সূরার নাম হচ্ছে আরুস আল কোরআন, কোরআনের নববধূ। সবকিছুর নববধূ আছে, আর কোরআনের নববধূর নাম সবাই বলেন আর রহমান। এবার আমরা জানবো কোন প্রেক্ষাপটে এই সূরাটা নাজিল হয়েছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার কুরাইশদেরকে বলতেন আল্লাহর ইবাদত করো, আল্লাহর জিকির করো, আল্লাহর সেজদা দাও। বলতে বলতে হঠাৎ বলতে আরম্ভ করলেন রহমানের ইবাদত করো, রহমানের জিকির করো, রহমানকে সেজদা দাও। কাফেররা বলে এতদিন বলছো আল্লাহ, এখন কও রহমান, আসলে কোনটা? আল্লাহরে তো চিনি, রহমানরে তো চিনি না। এতদিন আল্লাহ আল্লাহ বলেছে, আল্লাহকে তো আমরা সবাই চিনি, চিনি না রহমানকে। ওয়া ইযা কিলা লাহুম উসজুদু লিররহমানি ক্বালু ওয়া মার রহমান। বিশ্বনবী যখন মক্কার জমিনে কাফেরদেরকে বলল তোমরা রহমানের পায়ে সেজদায় লুটিয়ে পড়ো, কাফের মুশরিকরা বলতে আরম্ভ করলো রহমানকে, রহমান রে চিনি না, রহমান রে জানি না। আল্লাহ রে চিনি, রহমানকে, আল্লাহকে রহমান রে চিনোস না? না, তাহলে চিনাই দেই দাঁড়া। তখন চিনানোর জন্য আল্লাহ সূরাটা নাজিল করলেন, সূরার নাম সূরা আর রহমান। আল্লাহ নাজিল করলেন আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। দয়াময় রহমান শেখালেন কোরআন, বানালেন ইনসান, শেখালেন 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 বায়ান। আল্লাহু আকবার। আল্লাহ বলে রহমান রে চিনো না, রহমান রে তোমরা জানো না। ও মক্কার কাফিরেরা, কুরাইশেরা, রহমান কি তোমরা জানতে চাও? তোমাদের জ্ঞাতার্থে রহমান নামে একটা সূরাই কোরআনে আমি নাজিল করে দিলাম। কাফিরদেরকে চিনানোর জন্য আল্লাহ নাজিল করলেন আর রহমান। আমার পরিচয় শুনো, পুরো সূরাটা আল্লাহর পরিচয়, কি করেছেন তিনি, কি নিয়ামত দিয়েছেন। আমার নাম আর রহমান, আল্লামাল কোরআন। শুধু আমি রহমান নই, আমি কোরআন শিখিয়েছি। কোরআন শিখায় কে? শুধু বসে থাকি নাই। খালাকাল ইনসান, আমি মানুষ বানিয়েছি। মানুষ বানিয়েছে কে? শুধু মানুষ বানিয়ে বসে থাকেন নাই। আল্লামাহুল বায়ান, মানুষকে আমি বায়ান শিখিয়েছি, বর্ণনা করার যোগ্যতা দিয়েছি। মানুষের মুখে মুখে আমি ভাষা দিয়েছি। এই যে নানান ভাষায় গোটা বিশ্বের মানুষ কথা বলে, ভাষাগুলোর মালিক কে? ওয়া ইযা কিলা লাহুম উসজুদু লিররহমান ক্বালু ওয়া মার রহমান। আল্লাহর হাবিব যখন বললেন এই কাফিরেরা রহমান রে সেজদা দাও, ওদের প্রশ্ন রহমান কে? রহমান রে চিনি না, জানি না। আল্লাহ বললেন রহমান চিনো না, রহমান জানো না, রহমান কারে কয় আজকে ব্যাখ্যা সহকারে বুঝাই দিব। সুবহানাল্লাহ পড়েন। ঠিক ওই মুহূর্তে আল্লাহ তাআলা আর রহমান সূরাটা নাজিল করে দিলেন। তো এই সূরা আর রহমান নিয়ে আমরা বসেছি। একটা দুর্বল বর্ণনায় পাওয়া যায় কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা জান্নাতীদেরকে এই সূরা আর রহমান নিজেই তেলাওয়াত করে শোনাবেন। আমরা আল্লাহর তেলাওয়াত শুনতে চাই কি চাই না? চাই কি চাই না? আল্লাহ যেমন সুন্দর, আল্লাহর তেলাওয়াত, আল্লাহর কথা যেমন সুন্দর, আল্লাহর তেলাওয়াত
সুন্দর। আল্লাহ নিজের পরিচয় দিলেন, আর রহমান, আমি হলাম দয়ার সাগর। রহমান মানি দয়ালু, করুণাময়। রহমান মানি দ্য মোস্ট মার্সিফুল, দ্য মোস্ট গ্রেসিয়াস। তার চেয়ে দয়ালু কেউ নাই। আল্লাহর শুধু আছে দয়া মায়া। ওয়াসিআত রাহমাতি কুল্লা শাই। আল্লাহ বলে আমার রহমত সব জায়গায় আছে। আছে না নাই? আজকে এখানে আসতে পারছি কার রহমতে? ফিরে যাব কার রহমতে? বেঁচে আছি কার দয়ায়? আল্লাহর দয়া ছাড়া আকাশ থেকে এক ফোঁটা বৃষ্টি ঝরে না। আমার আল্লাহর দয়া ছাড়া গাছের একটা পাতা ঝরে না। আমার আল্লাহর দয়া ছাড়া এক ফোঁটা শ্বাস নিঃশ্বাস কেউ নেয়ার ক্ষমতা রাখে। এজন্য আল্লাহ বললেন, আমি দয়ালু, আমি দয়ার সাগর, আমি মায়ার সাগর। আমার চাইতে বেশি দয়ালু কেউ হতে পারে না। আরশের মধ্যে আল্লাহ লিখে রেখেছেন, সাবাকাত রাহমাতি গাদাবি। আমার রাগ আছে, আবার আমার দয়াও আছে, কিন্তু আমি আল্লাহর রাগের চেয়ে দয়া বেশি। আমার আল্লাহর রাগ আছে না নাই? দয়া আছে না নাই? কিন্তু বেশি কোনটা? জোরে কোন, আরো জোরে। আমার আল্লাহর দয়া বেশি, অনেক দয়া, এত মায়া। আমি আমারে কত ভালোবাসি, তার চেয়ে আমারে বেশি ভালোবাসে কে? আমার আব্বা আম্মা আমাকে কত ভালোবাসে, তার চেয়ে আমাদেরকে বেশি ভালোবাসে কে? খেয়াল রাখবেন, আল্লাহর দয়া ছাড়া পৃথিবীতে আমাদের বেঁচে থাকা সম্ভব। আল্লাহর দয়া ছাড়া আমাদের জান্নাতে যাওয়া সম্ভব। বিশ্বনবী বললেন, মান নুকিশা উযযিবা। কিয়ামতের দিন যাদের হিসাব নেওয়া হবে, ওই বেটা শেষ, ওই বেটা শেষ। আল্লাহ যদি বলে, এই নামাজ পড়লি না কেন, রোজা রাখলি না কেন, খাদ্যে ভেজাল দিলি কেন, ওজনে কম দিলি কেন, মাছে ফরমালিন দিলি কেন, যৌতুকের জন্য বউ পিটাইলি কেন, টেবিলের নিচ দিয়ে ঘুষ নিলি কেন, একটা একটা করে যদি আল্লাহ ধরে, একটা একটা করে যদি আল্লাহ জিজ্ঞেস করে, আমাদের উত্তর দেওয়ার কোনো সুযোগ আছে? চিল্লায় বলেন আছে? আর যদি আল্লাহ একটু আমাদেরকে দয়া করে, আর যদি আমার আল্লাহ আমার একটু মায়া করে, আর যদি আল্লাহ তাআলা আমার একটু রহম করে, কেউ আমারে ঠেকায় রাখতে পারবে? রোজ হাসরে হে আল্লাহ আমার করোনা বিচার, আল্লাহ করোনা বিচার। রোজ হাসরে হে আল্লাহ আমার করোনা বিচার, আল্লাহ করোনা বিচার। বিচার চাহি না তব দয়া চাহি, এ গুনাহগার, আল্লাহ করোনা বিচার। আমি জেনে শুনে জীবন ভরে পাপ করেছি পরে পরে, এখন আশা নাই যে যাব তোরে বিচারে তোমার, আল্লাহ করোনা বিচার। পড়েন, রোজ হাসরে হে আল্লাহ আমার করোনা বিচার, আল্লাহ করোনা বিচার। পড়েন আমিন। আমরা আল্লাহর বিচার চাই না। বিচার করলে আমরা মাফ পাওয়ার কোনো সুযোগ রাখি না। শুধু দয়া করলে, মায়া করলে জান্নাতে ঢুকতে পারবো। ঠিক কি না? এজন্য বিশ্বনবী বলছেন, মান নুকিশা উযযিবা। যার হিসাব আল্লাহ তাআলা নেওয়া শুরু করবেন, সে হালাক হয়ে যাবে। মান নুকিশা হালাকা, সে ধ্বংস হয়ে যাবে। হিসাব আল্লাহ যদি চেয়ে বসে, বাঁচার কোনো উপায়? কেউ রহমত ছাড়া জান্নাতে ঢুকবে না। আম্মা জানা এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাহলে আপনিও কি ঢুকবেন না? বিশ্বনবী বললেন, না, আমিও না। আল্লাহর রহমত ছাড়া আমি বিশ্বনবীও জান্নাতে ঢুকবো না। তবে সেদিন আল্লাহর রহমত আমারে চারদিক থেকে ঘিরে রাখবে। তিনি দয়ার সাগর, তিনি মায়ার সাগর, তিনি ভালোবাসার সাগর। তার দয়ার শেষ নাই, তার মায়ার শেষ নাই। আপনার পাপ যদি হয় খালের পানির সমান, বিলের পানির সমান, আমার আল্লাহর দয়া সাগরের পানির সমান। আমার আপনার গুনাহ যদি হয় পাহাড়ের সমান, আমার আল্লাহর দয়া আকাশের সমান। আমার গুনাহ যদি হয় আকাশের সমান, আমার আল্লাহর দয়া তার আরশের সমান। এজন্য আল্লাহ নিজের পরিচয় প্রথমে দিলেন, আমি দয়ালু, ভয় পেও না। লা তাইয়াসু মির রাউহিল্লাহ, আমার রহমত থেকে তোমরা নিরাশ হয়ে যেও না, আমার ভালোবাসা থেকে নিরাশ হয়ো না। ও ময়মনসিংহের যুবক ছেলেরা, কত পাপ তুমি করেছো, কত হিন্দি সিনেমা দেখেছো, কত ব্লু ফিল্ম তুমি দেখেছো,
কত মিথ্যা তুমি বলেছ, কত গুনাহ তুমি কামিয়েছো, কত জুলুম তোমার নাফসের উপরে করেছো। জেনে রাখো তোমার গুনার জুলুম যত বড়ই হোক, আল্লাহর কসম, আল্লাহর দয়া ক্ষমা তার চেয়েও বড়। জায়নামাজ বিছিয়ে দাও, চোখের পানি ছেড়ে দাও, কেঁদে কেঁদে আল্লাহরে বলো, আল্লাহ আমি ছাড়া এই দুনিয়ায় তোমার কোনো গোলামের অভাব নাই, অনেক গোলাম আছে, কিন্তু তুমি ছাড়া মাওলা আমার আর কেউ নাই, তুমি ছাড়া